ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে, রুবুবিয়তের উপরে স্থির থাকে, তাদের উপরে জুলুম আসবে, নির্যাতন হবে, তারা রুবুবিয়তের উপর থেকে কখনো সরবে না। দ্বিতীয় আয়াত যে আপনার কাছে তেলাওয়াত করলাম, আল্লাহ ওই আয়াতের মধ্যে বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব। ও দুনিয়ার মানুষ শুনো, আইয়ুবের কথা তোমার স্মরণ আছেনি? আইয়ুব নামে আমি একজন নবী দুনিয়াতে পাঠাইছিলাম। আইয়ুব নবীকে আমি কত কষ্ট দিয়েছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আইয়ুব নবীর কথা তোমাদের স্মরণ আছে রে বান্দা? তারে আমি রবে কত জুলুম স্বীকার করেছি, তারে আমি কত কষ্ট দিয়েছি, তারপরেও আইয়ুব এক সেকেন্ডের জন্য আমার নাম তার মুখ থেকে সরায় না। আল্লাহ বলেন ওয়াজকুর আবদানা আইয়ুব। ও নবী মুহাম্মদ, ও দুনিয়ার মানুষ শুনো, আইয়ুবের কথা শুনো। আইয়ুবের ঘটনা তোমাদের স্মরণ আছে রে মুসলমান? আল্লাহ বলেন ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। আল্লাহ বলেন আইয়ুবের কথা স্মরণ আছে তোমাদের? আইয়ুব রে, আইয়ুব আমাকে যখন ডেকেছিল, ডাইকা বলছিল আল্লাহ শয়তান আমারে খুব কষ্ট দিচ্ছে, শয়তান আমারে খুব যন্ত্রণা দিচ্ছে, আমি তোমারে ডাক দিলাম, আল্লাহ তুমি এই কষ্ট আর যন্ত্রণা থেকে আমাকে বাঁচাও। বলুন সুবহানাল্লাহ। এই আইয়ুব নবীর কথা আমরা অনেকেই শুনেছি, শুনি নাই? আইয়ুব নবী বর্তমানে লেবানন এবং সিরিয়া দুইটা এলাকা নিয়ে আগে বলা হইতো ওই এলাকাটাকে শাম। কি বলা হইতো? শাম। ওই শাম এলাকার হযরত আইয়ুব নবীকে আল্লাহ জন্মগ্রহণ করিয়েছিলেন, ওইখানেই উনি নবুয়ত লাভ করেছেন। আর আইয়ুব নবী নবুয়ত লাভ করার পরেই আল্লাহ তাকে যেমন নবুয়ত দিয়েছেন, ঠিক তেমনি ভাবে রাজত্ব দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আইয়ুব নবীরে আল্লাহ নবুয়ত দিছেন, রাজত্ব দিছেন, কোনো জিনিস কমতি দেন নাই, সব কিছু হযরত আইয়ুব আলাইহিস সালামকে দিছেন। আইয়ুব আলাইহিস সালাম 4টা বিবাহ করেছিলেন। কয়টা? 4টা বিবাহের ভিতরে সর্বশেষ 4 নম্বর স্ত্রীর নাম বিবি রহিমা। কি নাম? এই রহিমার ব্যাপারে উলামায়ে কেরামের 2টা কথা। কয়টা কথা? 2টা। এক ধরনের উলামায়ে কেরাম বলেন বিবি রহিমা হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম মেয়ের ছেলের ঘরের নাতিন। আরেক দল উলামায়ে কেরাম বলেন ইউসুফ আলাইহিস সালামের সাথে
শেষ মুহূর্তে জুলাইখার বিবাহ হয়েছিল। এই জুলাইখার গর্ভে একজন সন্তান হয়েছিল, ওই সন্তানের মেয়ের নাম হলো বিবি রহিমা। আল্লাহ আইয়ুব নবীকে ধন সম্পদ রাজত্ব অনেক দিছেন, কোনো দিক দিয়েই কম দেন নাই। এভাবে আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর জাকাত দেন, সবকিছুই দেন, দিনের সবকিছুই কাজে মেহনত করেন। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, তোমাদেরকে আমি বলেছিলাম যে দুনিয়াতে মানুষ পাঠাইব, তোমরা না করেছিলে। তারা মারামারি করবে, হানাহানি করবে। আমার আইয়ুবের দিকে তাকাও, দেখো না আইয়ুবরে আমি যেমন নবুয়তি দিয়েছি, আবার আইয়ুবরে আমি রাজত্ব দিয়েছি। কত সুন্দরভাবে নবুয়ত চালাইতেছে, আবার রাজত্ব চালাইতেছে। ওই সময় শয়তান বলতেছে, আল্লাহ রাজত্ব পায়া নবুয়ত পায়া সুখে আছে তো, এই জন্য আপনারে ভুলে না, একটু দুঃখ দিয়ে দেন, দেখেন আইয়ুব নবী আপনাদের কেমনে ভুলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে শয়তান মনোযোগ দিয়ে শোনো রে শয়তান, আমি আইয়ুবরে এমন ভাবে বানাইলাম, আমি তারে যেমন সম্পদ দিয়েছি, সম্পদ পায়া যেমন আমার শুকরিয়া আদায় করে, সম্পদ যদি চিনায় আনি তারপরেও আইয়ুব আমার শুকরিয়া আদায় করবে। শয়তান বলে, আল্লাহ আপনি আমার একটা পাওয়ার দেন, যেই পাওয়ারের কারণে আমি আইয়ুবরে সম্পদ হারা করব। আল্লাহ বলেন, শয়তান তোমারে আমি সব পাওয়ার দিলাম, তুমি চেষ্টা করতে থাকো। আইয়ুব নবীরে আল্লাহ অনেকগুলো উটের মালিক বানাইলেন, আইয়ুব নবীরে আল্লাহ অনেকগুলো ঘোড়ার মালিক বানাইছিলেন, আইয়ুব নবীরে আল্লাহ অনেকগুলো বেড়ার মালিক বানাইলেন, আইয়ুব নবীরে আল্লাহ অনেকগুলো ছাগল দুম্বার মালিক বানিয়েছিলেন। এমনকি আইয়ুব নবীর স্ত্রী ছিল 4 জন, এই 4 জন স্ত্রীর গর্ভে আইয়ুব নবীর সন্তান ছিল 14 জন। শয়তান আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমারে শক্তি দেন, আমি আইয়ুবরে গুমরা করি। আল্লাহ বলেন, ওরে শয়তান, না না, তুই আমার আইয়ুবরে গুমরা করতে পারবে না, কারণ আমি সুখ দিয়া যেমনে আইয়ুবরে রেখেছি, দুঃখ দিয়ে যদি আইয়ুবরে রাখি তারপরও আইয়ুব আমার না শুকরিয়া আদায় করবে না। শয়তানে বলেন, আল্লাহ আমারে পাওয়ার দেন, পাওয়ার। আল্লাহ বলেন, দিলাম তোরে পাওয়ার। শয়তান আইয়ুব নবীর যে 1000 উটের পাল ছিল, 1000 উটের পাল শয়তানের দল মিলে উটগুলোকে হত্যা করে ফেলল। এবার রাখাল আইয়ুব নবীর কাছে এসে বলেন, ওগো নবী আইয়ুব, আপনারে তো 1000 উটের মালিক ছিলেন, আপনি কি জানি হয়ে গেল, আপনার উট সব মরে গেছে। এবার আইয়ুব নবী বলেন, ওরে রাখাল শুনো, যে আল্লাহ আমারে উট দিছেন, ওই আল্লাহ আমার থেকে উট নিতেও পারেন, আমি কোনো নাখুশ হব না। এবার শয়তান বলেন, আল্লাহ আমারে আরো পাওয়ার বাড়ায়া দেন, আমি আইয়ুবরে আরো গুমরা করতে চাই। আল্লাহ বলেন, শয়তান তুমি আমার আইয়ুবরে গুমরা করতে পারবা না। শয়তান বলে, আমারে শক্তি দেন, আমি আইয়ুবরে কেমনে গুমরা করি দেখেন। আল্লাহ বলেন, যা তোরে আমি শক্তি দিয়ে দিলাম, আমার আইয়ুবরে গুমরা কর। আমি জানি আমার আইয়ুবরে তুই গুমরা করতে পারবি না। আইয়ুব নবীর অনেকগুলো দুম্বা, অনেকগুলো বেড়া ছিল। হঠাৎ করে শয়তানের দল তার দুম্বা এবং বেড়ার দলের মধ্যে প্লেগ রোগের দেখা দিল। প্লেগ রোগ একটা মহামারী, সবগুলো দুম্বা বেড়া ইন্তেকাল হয়ে গেল। এবার রাখাল আইসা বলে, নবী আইয়ুব আপনার সব বেড়া দুম্বা মারা গেছে।
আইয়ুব নবী বলেন, ওরে রাখাল শুনো, যে মালিক আমারে বেড়া দিছে, মালিক আমারে দুম্বা দিছে, ওই মালিক আমার কাছ থেকে নিতেও পারে, আমার কোনো মন বেজার না। আল্লাহ বলেন, ওরে শয়তান, দেখছনি আমার আইয়ুবের কেমন পাওয়ার। শয়তান বলে, আল্লাহ আমারে আরো পাওয়ার দেন। আল্লাহ বলেন, যা তোরে আরো পাওয়ার দিলাম। আইয়ুব নবীর কাছে শয়তান গেল। আইয়ুব নবীর একাধারে অনেকগুলো সম্পদ নষ্ট করে দিল। ঘরের মানুষ বলেন, নবী আইয়ুব, আপনার সব সম্পদ নষ্ট হয়ে গেল। আইয়ুব নবী বলেন, না না, আমার সম্পদ নষ্ট হয়ে যাক, যে আল্লাহ আমার এই সম্পদ দিছেন, ওই সম্পদ আল্লাহ আবার নিতেও পারেন। এবার শয়তান আবার বলে, আল্লাহ আমারে আরেকটু শক্তি দেন। আল্লাহ বলেন, যা দিলাম। আইয়ুব নবীর সন্তান ছিল 14 জন। আমরা সকালবেলা যেমন সন্তানদেরকে মক্তবে পাঠাই পড়ালেখা করার জন্যে, আইয়ুব নবী একটা কামরার ভিতরে 14 জন সন্তানকে নিয়ে পড়ালেখার মধ্যে মগ্ন করলেন। আইয়ুব নবী ঘর থেকে বের হলেন, এমন সময় শয়তানের দলবল নিয়ে ঘরের চাল ফেলে দিয়ে তাদেরকে হত্যা করে দিলেন। তারপরে আল্লাহর কাছে আইয়ুব নবী বলেন, আল্লাহ তুমি আমারে সন্তান দিছো, তুমি আবার সন্তান নিয়ে গেছো, আমার মনে কোনো কষ্ট নাই। শয়তান বলে, আল্লাহ আমারে আরেকটু শক্তি বাড়ায়া দাও। আল্লাহ বলে, যা তোরে বাড়ায়া দিলাম, তুই যা মনসা কর। আইয়ুব নবী আল্লাহর কাছে বলেন, আল্লাহ তুমি আমারে সবকিছু দিছো, তুমি নিয়ে গেছো, আমার কোনো অভিযোগ নাই। শেষ মুহূর্তে শয়তান যখন আইয়ুবরে পরাস্ত করতে পারে না, আইয়ুবের শেষ মুহূর্তে এমন একটা রোগ দেখা দিল, জ্বর, শরীরের মধ্যে জ্বর চলে আসলো। জ্বর যখন শরীরের মধ্যে চলে আসলো, ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলতেছেন, আইয়ুবের জ্বর এমনি ভালো হবে না। আইয়ুবের শরীরের ভিতরে অনেকগুলো পুঁজ জমে গেছে। আইয়ুবের পুঁজগুলো আস্তে আস্তে গলবে, ওই পুঁজগুলো গললে ডিসিং করবে, তারপরে আস্তে আস্তে ভালো হইতে পারে। আইয়ুব নবীর শরীরের মধ্যে যখন জ্বর আসলো, জ্বর আসার পরে শরীরের ভিতরে আস্তে আস্তে টুকরা টুকরো মাংসের চাকা বের হতে লাগলো। এবার ওই মাংসের টুকরো থেকে পুঁজ বের হয়। শয়তান আইসা আইয়ুব নবীর 4 জন স্ত্রী ছিল। 4 জন স্ত্রীর ভিতরে প্রথম স্ত্রীরে বলতেছেন, এ আইয়ুবের স্ত্রী শুনো, আইয়ুবের শরীরের ভিতরে একটা রোগ দেখা দিছে। এই রোগটা যদি তুমি আইয়ুবের কাছে থাকো, তোমার শরীরেই চলে আসবে। ওই স্ত্রী শয়তানের কথা শুনে আইয়ুবের কাছ থেকে চলে গেল। বাকি রইল 3 জন স্ত্রী। 2 জন স্ত্রী বলল, ও আইয়ুব নবী গো, এমন একটা রোগ আপনার শরীরে দেখা দিছে, ওই রোগটা যদি আমরা আপনার কাছে থাকি গো, আপনার শরীর থেকে আমাদের শরীরে চলে আসবে। ওগো নবীজি শুনেন, আমরা আপনার কাছ থেকে বিছানা আলাদা করে দিলাম। ওই 2 জন স্ত্রীও চলে গেল। শেষ মুহূর্তে ছিল নবীজির আইয়ুব নবীর একজন স্ত্রী, যার নাম বিবি রহিমা। ও রহিমা হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সন্তানের নাতি, সন্তানের গড় নাতনি। রহিমা বলেন, ও স্বামী আইয়ুব, সবাই আপনারে ছেড়ে চলে যাইতে পারে, আমি আপনারে ছেড়ে চলে যাইতে পারি না। ওগো আইয়ুব, আমি আপনার সেবার জন্য আছি। এবার আইয়ুব নবীর শরীরের অবস্থাটা এমন হলো, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি,
আয়াতের মধ্যে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতান أني مسني الشيطان بنصب أني مسني الشيطان بنصب وعذاب আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ শয়তান আমারে যন্ত্রণা দেয়, শয়তান আমারে শাস্তি দেয়, আল্লাহ তুমি আমারে হেফাজত করো গো আল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালামের সব স্ত্রীরা চলে গেল, শুধু বিবি রহিমা রয়ে গেল। বিবি রহিমা চিন্তার মধ্যে পড়ে গেল। সবাই যখন চলে গেল, ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলতেছে, যাই তার কাছে থাকবে, তার শরীরের মধ্যে এই রোগটা আসবে। আইয়ুব আলাইহিস সালাম রে সবাই ছেড়ে চলে গেল। বিবি রহিমা আইয়ুব নবীরে চাইরা যায় না, কারণ উনি এমন একজন বংশের মানুষ, নবীর বংশের মানুষ। রহিমা ছেড়ে যায় নাই, রহিমা রয়ে গেল। এবার এলাকার মধ্যে কথাবার্তা চলাচল শুরু হয়ে গেল। হে রহিমা, আইয়ুবের বিবি গো, তোমার স্বামীর শরীরের মধ্যে এমন রোগ দেখা দিছে, তুমি যদি তোমার স্বামীরে নিয়া এই জায়গার মধ্যে থাকো গো, এলাকার সবার ভিতরে রোগটা চলে যাবে, ছড়িয়ে যাবে। তুমি তোমার স্বামীরে নিয়ে এই জায়গায় ত্যাগ করে অন্য জায়গায় চলে যাও। বিবি রহিমা রাত্রের বেলায় হালকা হালকা বৃষ্টি পড়ে, রাস্তা পিছলা হয়ে আছে, তার মাথার ভিতরে একটা উড়নার চাদর। এলাকার মানুষের হুমকি শুনে পেরেশান হয়ে গেল। এ এলাকার মানুষ, নবী আইয়ুব তো তোমাদের এলাকার রাজা ছিল, তোমাদের এলাকার রাজা ছিল, তোমরা কেমনে পারো রে নবী আইয়ুব রে বাড়ি ছাড়া করে দিতে? এবার এলাকার মানুষ বলে, ও রহিমা, যদি আইয়ুব রে নিয়ে না যাও, আমরা এলাকার মানুষ একটা গর্ত করে আইয়ুব রে গর্তের মধ্যে দাফন করে দিব। বিবি রহিমা কেমন ধৈর্যশীল ছিলেন শুনুন। উনি কি করবেন, কোনো উপায় নাই। নিজের শরীরের চাদরটা খুলে, আইয়ুব আলাইহিস সালাম উঠতে পারে না, বসতে পারে না, নিজের শরীরের চাদরটা খুলে বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম রে বসাইলেন। বসায়া পিছন থেকে কাঁধে এইভাবে নিয়া পিচ্ছিল না রাস্তার মধ্যে হাঁটতেছে আর চোখের পানি ফালাইতেছে। আল্লাহ, যেই মালিক তুমি তারে নবুয়ত দিয়েছিলা, ও আল্লাহ, তুমি তো তারে রাজত্ব দিয়েছিলা রে মালিক, আজকে তার দেশের মধ্যে তাকার অধিকারটাও নাই গো আল্লাহ। পিছনের চাদরের মধ্যে লইয়া মাথার মধ্যে এভাবে দইরা দইরা পিছলা রাস্তার মধ্যে হাঁটতেছে আর চোখের পানি ফালাইতেছে। আর এক গ্রামের মধ্যে গেল, ওই গ্রামের মধ্যে একদিন থাকলো। ওই গ্রামের মানুষের কানে কানে শয়তান ধোঁকা দিয়ে দিল। ও এলাকার মানুষ শুনো, রহিমা তার স্বামী আইয়ুব রে নিয়ে আইছে। তার শরীরের মধ্যে এমন একটা রোগ দেখা দিছে রে, ওই রোগ যদি তোমাদের এলাকায় তাকে সবার শরীরেই চলে আসবে, তোমরা তাকে তার এলাকার ছাড়া করে দাও। এবার এলাকার মানুষ মিলে সবাই মিলে বলতেছে, যাও যাও, আমাদের এলাকার মধ্যেও জায়গা নাই। আইয়ুব নবী চোখের পানি ফালায়া রহিমারে বলতেছেন, বিবি রহিমা, তুমি তাদের কথাই শুনো না, তাদের কথাই মনে কষ্ট পায় না রে রহিমা।
তুমি আমারে এমন একটা জঙ্গলে নিয়ে যাও, যেই জঙ্গলের ভিতরে মানুষ আমারে দেখবে না। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাম রে লইয়া একটা জঙ্গলের মধ্যে গিয়ে গেলেন, পাতা দিয়ে একটা ঘর বানাইলেন। এবার তারা জঙ্গলের ভিতর অনেক দিন থাকলেন। তাদের কাছে কিছু দিরহাম ছিল, দিরহাম দিয়ে খানা দানার ব্যবস্থা করলেন। দিরহাম শেষ হয়ে গেল, এবার খাবার কোথায় পাবেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আইয়ুব নবীর বিবি, বিবি রহিমা, তার হাতের মধ্যে দুইটা বালা ছিল, ওই বালাটা বিক্রয় করে আবার খাবারের ব্যবস্থা করলেন। এবার আইয়ুব আলাইহিস সালাম বলেন, ও রহিমা শুনো, হয়তো আমার কারণে তোমার অনেক কষ্ট হইতেছে, তুমি আমার ছেড়ে চলে যাও, আমার মরণ হয়ে যাবে, আমার ইন্তেকাল হয়ে যাবে, তুমি চলে যাও, তুমি গিয়ে সুন্দর জীবন যাপন করো। রহিমা বলেন, না না, আমি আপনারে ছেড়ে যাব না, আমি আপনার জীবন থাকা পর্যন্ত আপনার কাছে থাকবো। আল্লাহ বলেন, ওয়াজকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আইয়ুব আলাইহিস সালাম, রহিমা বলে রে, বলে যাও। রহিমা বলে, না যাব না, খাবার দাবার শেষ হয়ে গেল, কি করবে? রহিমা আইয়ুবরে নিয়ে পেরেশানির মধ্যে পড়ে গেল। এবার রহিমা চিন্তা করলেন, আমি তো ভিন্ন দেশে চলে আসলাম, আমারে কেউ চিনে না। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী রহিমা কাজের বুয়ার বেশ দইরা এলাকা এলাকায় ঘুরে, আছনি কে আমারে কাজ দিবা, আমি কাজ করব, বিনিময়ে আমারে কিছু খানা দিবা, আর আমার জঙ্গলে একজন স্বামী আছে, ওই স্বামীর জন্য কিছু খানা নিয়ে যাব। কয়েকদিন কাজের বুয়ার মতো কাজ করলেন, কিন্তু এই তো শয়তান আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমি আইয়ুবরে ধোঁকা দিমু, গুমরা করব। আল্লাহ বলেছেন, না না, আইয়ুবরে ধোঁকা দিতে পারবা না। এবার শয়তান ওই এলাকার মধ্যে ছড়াইয়া দিছে, ও এলাকার মানুষ শোনো, যেই মহিলা তোমাদের খানা বানাই, ঘর ঝাড়ু দেয়, ওই মহিলার স্বামী হলো একজন এমুক রোগের আরোগ্য ব্যক্তি, আতঙ্ক ব্যক্তি, যার শরীরের মধ্যে অনেক অনেক পুজ জমা আছে। ওই মহিলা তারই স্বামীর কাছে থাকে। ওই মহিলা যদি তোমাদের খানা পাকায়া দেয়, তোমাদের এলাকার মধ্যে সেটা চড়াইয়া যাবে। ওই মহিলারে তোমরা আর খানার জন্য ডাইকো না। এলাকার মানুষ সবাই বিবি রহিমারে তাড়াইয়া দিল, এ রহিমা, না না, আর আসবা না, তোমার দ্বারা আর খানা পাকাইব না, তোমার দ্বারা আর ঘরের কাজ করাইব না, যাও যাও, চলে যাও। বিবি রহিমা হতাশ হয়ে আবার স্বামীর কাছে চলে গেলেন। কয়েকদিন যাবৎ খানা নাই, পিনা নাই। এবার রহিমার মাথার ভিতরে আর একটা বুদ্ধি ঢুকলো, কি করব রে, আমার স্বামীরে নিয়ে, আমার স্বামীর খানা নাই, আমারও খানা নাই, আমি কি করব? এই চিন্তার মধ্যে পড়ে গেল। এবার রহিমা পাহাড়ের ভিতরে লাকড়ি কাটে, লাকড়ি কাইটা কাইটা মানুষকে দেয়। শয়তান আবার এই সময় ধোঁকা দিল, ও এলাকার মানুষ শুনো, রহিমার হাতের লাকড়ি নিবা না। রহিমার হাতের লাকড়ি যদি নাও, যেই মানুষটা খানা পাকাইবে ওই মানুষটার আবার ওই রোগটা হয়ে যাবে। রহিমা পেরেশান হয়ে গেল, আমার স্বামী এই দিক দিয়ে না খাওয়া, আমি কি করব? আমার তো কোনো উপায় নাই। এবার রহিমা আবার স্বামীর কাছে চলে গেল, ও স্বামী গো, খানার তো কোনো ব্যবস্থা করতে পারলাম না। রহিমার ভিতরে আবার একটা বুদ্ধি চলে আসলো। ওই সময় আইয়ুব নবীর জামানায় মাথার চুল বিক্রয় করা কোনো অপরাধের কোনো বিষয় ছিল না। রহিমা
দূরে সরে আসছে। ও স্বামী গো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে যাইতেছি। রহিমা দূরে চলে আসলো, তার মাথার অর্ধেক চুল বিক্রয় করে দিল। বিক্রয় করে ওই টাকাগুলো নিয়ে রহিমা স্বামীর জন্য খানার ব্যবস্থা করে দিল। কয়েকদিন খানা চলল, আবার পরের দিন আবার খানা শেষ হয়ে গেল। আবার কিছুদিন পর আবার বাকি মাথার চুল সবগুলো আবার বিক্রয় করে দিল। মাথার ওড়না দিয়ে আবার মাথাটা রেখা স্বামীর কাছে খাবার নিয়ে উপস্থিত হলো। ওইদিকে শয়তান হযরত আইয়ুবের কাছে আসলেন। ও আইয়ুব শুনো, তোমার বিবি রহিমা, যারে তুমি ভালো বলতেছো, যারে তুমি ভালো জানো, ওই রহিমা চুরি করতে গিয়েছিল, চুরির মধ্যে ধরা খেয়েছে, যার কারণে রহিমার মাথা তারা নেড়া করে দিছে। বিশ্বাস না হইলে তার মাথার চুলটা খুলে দেখো, ওড়নাটা খুলে দেখো। ওইদিকে বিবি রহিমা যখন খাবারে নিয়ে আইয়ুব নবীর কাছে আসলেন, আইয়ুব নবীর কাছে এসে বলতেছেন, ও স্বামী গো, আপনার জন্য খাবার নিয়ে আসলাম। শয়তান তো কানের মধ্যে ধোঁকা দিয়ে গেছে, চুরি করছে। এবার রহিমাকে আইয়ুব নবী বলেন, তুমি কোথায় চুরি করতে গেছো আমাকে বলো। রহিমা বলেন, স্বামী গো, আমি কোনো চুরি করতে যাই না। বলে তোমার মাথার উন্নাটা সরাও। মাথার উন্নাটা সরাইলেন, মাথার উন্নাটা সরায় দেখে ঠিকই মাথার মধ্যে চুল নাই। এবার বলতেছেন, দেখো তুমি যে চুরি করো নাই তার তো কোনো প্রমাণ নাই, তোমার মাথার চুল কোথায়? রহিমা বলেন, স্বামী গো, আপনার খানা নাই, আপনার পিনা নাই, এই কারণে আমি আমার মাথার চুল বিক্রয় করে দিয়েছি। এবার আইয়ুব নবী বলেন, না, তুমি হয়তো কোনো চুরি করতে গিয়েছো, যাও যাও, আমাকে ছেড়ে চলে যাও, আমার খেদমতের প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় জিবরাইলকে ডাক দিলেন, ওরে জিবরাইল, যাও যাও, আমার নবী আইয়ুবের কাছে যাও, আইয়ুবরে গিয়ে জানায়া দাও আইয়ুবের বিবি রহিমা কোনো চুরি করে নাই, রহিমা কারো বাড়িতে চুরি করতে যায় নাই, রহিমা তার মাথার চুল বিক্রয় করে তোমার জন্য খাবারের ব্যবস্থা করেছে। এবার আইয়ুব নবীকে যখন জানাইলেন, আইয়ুব নবী চোখের পানি ফালায়া বিবি রহিমারে বলেন, ওরে রহিমা, আমি তো জানি না তুমি যে আমার জন্য এত কষ্ট করতেছো। এভাবে চললো, কয়েকদিন খাবার খাইলো। এবার কিছুদিন চলে যাওয়ার পর খাবারও নাই, কাতের মধ্যে কিছু না, যেই কিছু দিয়ে তিনি খানার ব্যবস্থা করবেন। রহিমা রাস্তা দিয়ে হাঁটতেছেন। এবার শয়তান রহিমারে বলতেছেন, এ রহিমা শুনো, তোমার স্বামীর যেই রূপ, সব রূপ ভালো হয়ে যাবে। তুমি একটা কাজ যদি করতে পারো, আমি তোমারে কিছু নিয়ম কানুন জানাইয়া দিব, এইভাবে তুমি তোমার স্বামীর কাছে গিয়ে এই নিয়ম কানুনগুলো পালন করবা। আর পালন করার পরে তুমি বলবা যে একমাত্র সুস্থ হয়েছে এই লোকটার কারণে, এই শয়তানের কারণে, তার কারণেই আপনি সুস্থ হয়েছেন, একমাত্র তাকে শেফা করনে ওয়ালা এই শয়তান। এই কথাটা বলবেন আপনি আইয়ুব নবীর, শুধু এই কথাটা বলবেন, স্বীকার করতে যে তারে একমাত্র শেফা দিছে শয়তান। বিবি রহিমা যখন গেলেন, গিয়ে বলতেছেন, ও নবী আইয়ুব, আমরা আপনার ওষুধ পেয়ে গেছি। কি ওষুধ পাইছে? নবী আইয়ুব রে যখন বলতেছে আমরা ওষুধ পেয়ে গেছি, আইয়ুব আলাইহিস সালাম বলেন, কি ওষুধ পাইছো? বলতেছেন, তুমি এই কাজ করবা আর বলবা শয়তানই তোমারে বানাই তোমারে বালা করছে। এবার আইয়ুব নবী আল্লাহর শপথ করে বললেন, হে বিবি রহিমা, শয়তানের দুকাই শুই না তুমি আমার কাছে এসেছো, আল্লাহর কসম কে বলি তুমি আমার জন্য যথেষ্ট করতেছো। আমি আল্লাহর কসম কে বলি, আমি যেদিন সুস্থ হয়ে যাব ওই দিন আমি তোমারে 100 বেতের আঘাত করব। এবার রহিমা পেরেশান, শয়তানের দুকা থেকে বাইসা গেলেন। শেষ মুহূর্তে ওই যে 18 বছর পরে, কয় বছর? এইভাবে 18 বছর কাটছেন। 18 বছর কাটার পরে ওই আইয়ুব আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিলেন, ওয়াযকুর আবদানা আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী
মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। ইজনাদা রাব্বাহু, আইয়ুব যখন তার রবকে ডাক দিলেন, রব আন্নী মাসানিয়াশ শাইতানু ওগো আল্লাহ, 18টা বছর চলে গেল, 18টা বছরে শয়তান আমার অনেক যন্ত্রণা দিছে, শয়তান আমারে অনেক কষ্ট দিছে। ওগো আল্লাহ, আমি আর সহ্য করতে পারতেছি না, আমার সারা শরীর পছন্দ হয়ে গেছে, আমার জিহ্বা পছন্দ হয়ে গেছে গো আল্লাহ। ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব। শয়তান আমার অনেক যন্ত্রণা দিছে গো আল্লাহ, শয়তান আমার অনেক কষ্ট দিছে গো আল্লাহ, আমি আপনার কাছে সাহায্য চাই, আপনি আমারে এই যন্ত্রণা কষ্ট থেকে হেফাজত করে। নুসুব মানে হলো যন্ত্রণা, চিন্তা পেরেশানি। আইয়ুব আলাইহিস সালামের উট মারা গেল, চিন্তা ঢুকছে না, বেড়া ছাগল মরে গেল, চিন্তা ঢুকছে না, ওনার স্ত্রীরা চলে গেল, যন্ত্রণা ঢুকছে না, ওনার সন্তানরা মারা গেল, চিন্তা ঢুকছে না, সব কিছু হইল। আল্লাহকে বলেন, আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসব, শয়তান আমারে যন্ত্রণা দিতেছে, চিন্তা দিতেছে, ওয়া আযাব, শয়তান আমারে কষ্ট দিতেছে। আমার স্বামী, আমার স্ত্রী রহিমা আমার জন্য ভালো ভালো কাজ করতে চাইতেছে, শয়তান তারে কষ্ট দিতেছে। ওগো আল্লাহ, আমারে বাঁচান, আমারে হেফাজত করে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, উরকুদ বিরিজিলিকা হাদা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। উরকুদ বিরিজিলিকা, হে আইয়ুব, তুমি 18টা বছর আমারে ডাকছো রে আইয়ুব, এবার আমি তোমার ডাকে সাড়া দিলাম। উরকুদ বিরিজিলিকা, তুমি যে শুয়ে আছো তোমার পার মাধ্যমে একটা ধাক্কা দাও। উরকুদ বিরিজিলিকা, তোমার পায়ের আঘাতে একটা গুতা দাও, পাও দিয়ে একটু লাড়াচাড়া করো। যদি লাড়াচাড়া করো কি হবে জানোনি? হাযা মুগতাসালুন বারুদুন ওয়া শারাব। সুবহানাল্লাহ বলেন। ওরে আইয়ুব, উরকুদ বিরিজিলিকা, তোমার পাও দ্বারা তুমি আঘাত করো। তুমি যদি তোমার পাও দ্বারা আঘাত করো, হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম পাও দ্বারা লারা মারতে দিরি, একটা পানির ঝর্ণা বাইরে হতে দিরি না। পানির ঝর্ণা হয়ে গেল, পানির কূপ হয়ে গেল। আল্লাহ বলেন, হাযা মুগতাসালুন বারিদুন ওয়া শারাব। এই পানি থেকে তুমি পান করো এবং তুমি গোসল করো। এই মুগতাসালুন মানে হলো সুমিষ্ট পানি। এই সুমিষ্ট পানি দ্বারা বারিদুন ওয়া শারাব, এই পানি তুমি পান করো এবং গোসল করো। আইয়ুব আলাইহিস সালাম পান করলেন, গোসল করলেন। পান করার পরে, গোসল করার পরে আল্লাহ তারে সুস্থ করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। এবার তার আল্লাহ বলেন, তারে আমি শুধু সুস্থ করি নাই, তারে সুস্থ করার পরে তা যেই জিনিস হারাইছিল, তার উট হারাইছিল, তার বিবিরা চলে গিয়েছিল, তার সন্তানের ইন্তেকাল হয়ে গিয়েছিল, আমি আল্লাহ এগুলো আবার ফেরত দিয়েছি। ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিথলাহুম মাআহুম রাহমাতাম মিন্না ওয়া যিকরা লিউলিল আলবাব। আল্লাহ বলেন, ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু, তার বিবিরা চলে গিয়েছিল, আমি আবার তাদের কাছে ওই বিবিদেরকে নিয়ে আসলাম।
ওয়ামিথলাহু, এবং তাদের সমতুল্য। তার সন্তানদের ইন্তেকাল হয়ে গিয়েছিল, আমি আবার ওই বিবিদের মাধ্যমে ওই 14 জনের মতো 14 জন সন্তান আবার দান করলাম। ওয়ামাআহুম রাহমাতাম মিন্না, এবং আমার পক্ষ থেকে তার প্রতি রহমত নাজিল করেছিলাম। যিকরা লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য এটার মধ্যে রয়েছে উপদেশ। এ দুনিয়ার মানুষ শোনো, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। সুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ তার পরিবারও ফিরাইয়া দিলেন, তার সম্পদও ফিরাইয়া দিলেন, তার রাজত্বও ফিরাইয়া দিলেন, তার সন্তানদেরকেও ফিরাইয়া দিলেন। এবার স্মরণ আসেনি উনি যে একটা শপথ করেছিলেন, ইয়াদ আছে? উনি কসম করেছিলেন, ও আমার বিবি, আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে তোমারে 100টা বেদ দিয়ে বাড়ি দিব। এবার চিন্তা করে দেখেন আমাদের এলাকার মানুষ হইলে কি কইতো, যে বিবি রহিমা সবাই তারে ছাইরা চলে গেল, এই বিবি রহিমা তারে ছাইরা যায় না। এই বিবি রহিমার নামে সে শপথ করেছে, যদি বিবি রহিমা তাকে সুস্থ হওয়ার পরে বিবি রহিমারে 100টা বাড়ি দিবে। শুনতেই তো অন্যরকম শোনা যায়, যে তোমার লাগিয়া সব কিছু করলো, আবার তুমি তারে হসব করছো, তুমি তার লাগিয়া শপথ করছো তারে মারবা, তোমার চেয়ে নিমহার আমার কেউ নাই। আমরা এই কথা বলি না? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেও জিনিসটা অনেক কষ্ট লেগে গেছে। এ আইয়ুব, যেই বিবি রহিমা সারা জীবন তোমার 18টা বছর তোমার পিছনে মেহনত করেছি, তুমি তো শপথ করেছিলে তারে মারবা। আইয়ুব আলাইহিস সালামও চিন্তায় পড়ে গেছেন, আল্লাহর কাছে মিনতি জানাইতেছেন, আল্লাহ আমার বিবি আমারে সুখের সময় যেমন চাইরা যায় নাই, আমার দুঃখের সময়ও আমার বিবি রহিমা চাইরা যায় নাই। আমি কেমনে গো তারে আমি 100টা বাড়ি দিব? আমার তো মনে চাইতেছে না। আল্লাহ আমি কেমনে তার 100টা বাড়ি দিব? শপথের কথা ইয়াদ আছে নি? শয়তানে যে ধোঁকা দিয়েছিল, বলছিল তুমি যদি বলো যে শয়তানই তোমারে বানাইয়া দিছে, তোমারে পালা করছে, এই কথাটা যদি আইয়ুব কয় তাহলে আইয়ুব বালা হয়ে যাবে। ওই কথা শুনেই তো আইয়ুব বলেছিল, আল্লাহর কসম আমি সুস্থ হইলেই তোমারে মারবো, 100 বাড়ি দিব। এবার তিনি তো সুস্থ হয়ে গেছেন, এবার শপথ তো পূরণ করতে হবে। শপথ পূরণ করতে গেলে মারা লাগে, আবার মারলে এটা বিনসাফি হয়। যেই মহিলাটা সারা জীবন তারে কষ্ট দিল, যেই মহিলাটা সারা জীবন তার জন্য কষ্ট করলো, ওই মহিলাটারে যদি মারে ওইটা তো বেইনসাফি হবে, আবার যদি না মারে তাইলে শপথ ভঙ্গ হবে। উনি চিন্তায় পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওরে আইয়ুব, তুমি আমার সহনশীল বান্দা, তুমি আমার ধৈর্যশীল বান্দা, তোমার বিবিও ধৈর্যশীল। তোমার পদ্ধতি আমি একটা বানাইয়া দিতেছি, তোমারে আমি একটা সিস্টেম বানাইয়া দিতেছি। এই সিস্টেম অনুযায়ী যদি চলো তোমার শপথও ভঙ্গ হবে না, আর তোমার বিবিকেও মারা লাগবে না। আল্লাহ বলেন, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আল্লাহ শিখিয়ে দিতেছেন, আইয়ুব তুমি যদি তারে মারো সেটা হবে বেইনসাফি, কারণ মহিলাটা সারাটা বছর তোমার জন্য কষ্ট করছে। আবার যদি তুমি তারে না মারো তাহলে হবে কসম ভঙ্গকারী। ও আইয়ুব, তোমার আমি শিখাইয়া দিলাম, ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিব বিহি ওয়ালা তাহনাস ইন্না ওয়াজাদনাহু সাবিরা। আইয়ুব ওয়াখুয, তুমি ধরো, বিয়াদিকা তোমার হাতের মাধ্যমে, তোমার হাতের মধ্যে লৌ ধরো। কি ধরো? দিগসান,
দিগসান মানে হলো আমরা গম করিনি, গম। তাফসীরবিদরা চারটা ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন গমের যেই নিচে তাকিটা কি ডুগা, গমের ডুগালো। আবার কোন তাফসীরগণ বর্ণনা করেছেন তুমি তোমার এই ধনিয়ার গুড়ার যে ডোগা এটা লো। আবার কোন তাফসীরগণ ব্যাখ্যা করেছেন তুমি 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 গম বা ভুট্টা এবার জবের ডুগালো। আল্লাহ শিখাইয়া দিছেন ওয়াখুয বিয়াদিকা দিগসান ফাদরিবু, ও আইয়ুব তুমি হাতের মধ্যে গমের বুটা লো। কয়টা লইবা জানো নি? দিগসান 100টা লইবা, 100টা গমের বুটা লইবা। ফাদরিব বিহি 100টা গমের বুটা লইয়া তারে একটা বাড়ি দিবা। ওয়ালা তাহনাস তুমি আর শপথ ভঙ্গকারী হইবা না। ও আইয়ুব ওয়াখুয বিয়াদিকা দিগসান, তুমি তোমার হাতের মধ্যে 100টা গমের লাঠি লইবা। 100টা গমের লাঠি দিয়ে একটা বাড়ি দিয়ে দুঃখ পাইব? আল্লাহ শিখাইয়া দিছেন যেই মহিলাটা তোমার জন্য এত কিছু করেছে তার মনে কষ্ট দেওয়া যাবে না, তা আবার তুমি আমার শপথ ভঙ্গ করতে পারবা না। ওরে আইয়ুব তুমি 100টা গমের লাঠি লও, 100টা গমের লাঠি লইয়া ফাদরিব বিহি তারে একটা বাড়ি দাও। যদি একটা বাড়ি দেও তাহলে সে ব্যথা পাইবে না, আর বাড়ি দেওয়ার কারণে ওয়ালা তাহনাস তুমি কসম ভঙ্গকারী হইবা না। আল্লাহ কত সুন্দর সিস্টেম শিখাইয়া দিছেন। ওরে আইয়ুব যেই মহিলাটা তোমার জন্য এত কষ্ট করেছে রাইয়ু, তুমি তারে কষ্ট দিবা না, আবার কসম ভঙ্গকারী হইবা না। 100টা গমের তৃণ মানে গমের এক লাঠি, গমের ডুগা লইয়া তারে একটা বাড়ি দাও। কারণ কেন নি জানো নি? ইন্না ওয়াজাদনাহু সাবিরা, ইন্না ওয়াজাদনাহু সাবিরা। ওরে আইয়ুব শুনো, তোমারে যখন সবাই তোয়া চলে গেল, কেউ তোমার সাথী ছিল না, তোমার 3জন স্ত্রী তোমার সাথী ছিল না, তোমার সন্তানও তোমার সাথী ছিল না, কেউই তোমার সাথী ছিল না। একমাত্র ইউসুফের নাতনি বিবি রহিমা তোমার একমাত্র সাথী ছিল। ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তারে পাইছি একমাত্র ধৈর্যশীল, আর কেউরে পাই নাই। তুমি যদি তারে কষ্ট দেও তাহলে সে মনে কষ্ট পাইব, আর যদি বাড়ি না দেও তাহলে সে তুমি কফন ভঙ্গকারী হইয়া যাইবা। এই কারণে হে আইয়ুব তুমি তারে 100টা গমের লাঠি একত্র করে তার একটা বাড়ি দেও, এবং তুমি শপথ ভঙ্গকারী হইবা না। কারণ আমি তারে ধৈর্যশীল পাইছি, ধৈর্যশীল মানুষের প্রতিদান এটা না। এইভাবে আইয়ুব আলাইহিস সালামের সংসার কাইটা গেছে। কারণ আল্লাহ কি বলছেন? আমি তারে ধৈর্য পাইছি, তারে আমি ধৈর্যশীল পাইছি। ধৈর্যশীল যারা হবে তাদের ঠিকানা কি হবে? আমি যেই হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওই হাদিসের মধ্যে আল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন না? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। যারা ধৈর্য ধরবে তাদের প্রতিদান হবে, ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? যেমন আইয়ুব নবী ধৈর্য ধরেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে, তারপরেও রব ছাড়ে নাই, রবুবিয়তের উপর স্থির থেকেছে। আমার প্রথম আয়াতের কথা স্মরণ আছে নি? আল্লাহ যে বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা আল্লাহকে রব হিসেবে মানবে, রবুবিয়তের উপর স্থির থাকবে, যেমন আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম রে কত কষ্ট দিছেন, তারপরেও উনি আল্লাহর রব মুখ থেকে বেরানাই পড়ছে, রবুবিয়তের স্বীকৃতি অস্বীকৃত হয় নাই, ধৈর্য ধরছেন, রববিয়তের উপর স্থির থাকছেন। আল্লাহ বলেন যারা রব হিসাবে মানবে, রববিয়তের উপর স্থির থাকবে, তাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আই ইনদা সাকারাতিল মাউত। তার মরণের সময় কোনো ভয় থাকবে না, তার মরণের সময় ফেরেশতারা তাকে স্বাগত জানাইবে, তার মরণের সময় কোনো চিন্তা থাকবে না, ফেরেশতারা তাকে স্বাগত জানায়া তার রূহটা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাবে। 2 নাম্বার আল্লাহ বলেন আল্লাহ তাখাফু আই ফিল কবরি, কবরের মধ্যে তার কোনো ভয় থাকবে না। কবরের মধ্যে যখন নামানো হবে সবাইকে কবরে মাটি চাপা দিবে, বদকারকেও মাটি চাপা দিবে, নেককারকেও মাটি চাপা দিবে। বদকারকে মাটি চাপা দেওয়ার সাথে সাথে তার এক পাজরের হাড় আর এক পাজরে ঢুকে যাবে, আর নেককারকে কবরে মাটি যাওয়ার সাথে সাথে তার কবর প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ বলেন যাদের রব হিসাবে মানবে, রবুবিয়তের উপর স্থির থাকবে, আল্লাহ তাখাফু কবরের মধ্যে কোনো ভয় থাকবে না, সাপ বিচ্ছুর কোনো ভয় নাই, কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহজানু আই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের কোনো পেরেশানি হবে না। যারা কিয়ামতের ময়দানে বাবার কাছে যাবে, বাবা আমার নেকি নাই নেকি দাও, মা আমার নেকি নাই নেকি দাও, সবাই বলবে কে রে, তোমারে আমি চিনি না, আমার দুনিয়াতে কোনো বিবাহ হয় নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো বোন নাই, আমার কোনো ভাই নাই, সবাই যার যার পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু আই ফিল কবরি ওয়া লা তাহজানু আই ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না, কবরের মধ্যে কোনো ভয় থাকবে না, কিয়ামতের ময়দানে কোনো পেরেশানি হবে না, তার কোনো চিন্তা থাকবে না। কারণ আল্লাহ বলেন যারে রব হিসাবে মানবে, রবুবিয়তের উপর স্থির থাকবে, তার কোনো ভয় নাই, তার কোনো চিন্তা নাই, তার কোনো পেরেশানি নাই। সবাই নিজের নফস নিয়ে, সবাই নিজের আমল নামে নিয়ে পেরেশানির মধ্যে থাকবে। আর আল্লাহ বলেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানি নাই, তার কোনো চিন্তা হবে না, তার চিন্তা করবে না। তারে আল্লাহ সুসংবাদ দিবেন ওয়া আবশিরু বিল জান্নাহ, তারে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ দিবে যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তোমাদেরকে দিয়েছিল। আল্লাহ কেমন জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর ব্যাখ্যা জালালাইন গ্রন্থকার বলেন যারা রব হিসাবে মানবে, রবুবিয়তের উপর স্থির থাকবে, মানে রবের বিধিবিধান মানবে, নামাজের সময় নামাজ পড়বে, রোজার সময় রোজা রাখবে, জাকাতের সময় জাকাত দিবে, তাসবির সময় তাসবিহ পড়বে, কুরআনের সময় কুরআন তেলাওয়াত করবে। আল্লাহ বলেন রবুবিয়তের উপর স্থির থাকার কারণে, রব হিসাবে স্বীকার করার কারণে, রব হিসাবে মানার কারণে, রবের বিধানগুলো মানার কারণে, রবের বিধানগুলো মানার কারণে, নবীজির বিধিবিধান মানার কারণে তাদের কোনো ব্যয় থাকবে না, তাদের কোনো পেরেশানি হবে না। তাদের ইন্তেকালের সময় আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাইবে।